প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা চিনেন যে জাতীয় নাগরিক পার্টির একজন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, উনি যে সরকারি পাইছিলেন আর কি, বরাদ্দ পাইছেন গরিব দুঃখীর জন্য, ওইটা উনি কিভাবে বিলি বন্টন করছেন ওইটা উনি আর কি জানায় আর দৃষ্টান্ত স্থাপন করছেন, এরকম একটা সংবাদ। স্বচ্ছতার দৃষ্টান্ত, ঈদে সরকারি বরাদ্দের 10 লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দ ও মানবিক সহায়তার ব্যয়ের পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা 4 দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই হিসাব বিবরণী ও সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করেন। হাসনাত আবদুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী দেবিদ্বারের দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত 10 লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে। এই অর্থ সহায়তার আওতায় 15টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট 144টি ওয়ার্ডের 1000 জন সুবিধাবঞ্চিত মানুষকে 1000 টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের মাধ্যমে আরও 500 পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে সংসদ সদস্য উল্লেখ করেন, এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডের প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন যে প্রয়োজনের তুলনায় বরাদ্দ সীমিত হওয়ায় সব দুস্থ মানুষকে এই তালিকার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দের 1000 জন এবং ব্যক্তিগত উদ্যোগে 500 জন সহ মোট 1500 জন এই সহায়তার আওতায় এনেছেন। নিরাপত্তার স্বার্থে প্রকাশিত তালিকায় উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর আংশিক ঢেকে দেওয়া হলেও হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, প্রশাসনিক যে কোনো তদন্ত বা অনুসন্ধানের জন্য সব তথ্য মুক্ত রাখা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে পোস্টে জানান। তো প্রিয় দর্শক, এটা আমি ব্যক্তিগতভাবে এটা প্রশংসাই করি যে এইটা সে করছে, এবং আমি আশা করি যে আরও যারা আছে ওনারা হয়তো করবে, এবং এইভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ উন্নতির দিকে যাবে এবং জবাবদিহিতা আসবে, এটাই আশা করি। তো প্রিয় দর্শকের ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।